আঘাত হানা শুরু করবে এবং সন্ধ্যার পর হয়তোবা সাতক্ষীরা সহ অন্যান্য যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে। তো এই ছিল মোটামুটি আবহাওয়া অফিস থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। হাবিব, আপনাকে ধন্যবাদ। বিধ্বংসী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলে ঝড় বৃষ্টি, মোংলা পায়রা বন্দরে 7 নম্বর, চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী, বললেন একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। সিগন্যালিং সিস্টেম বিচ্ছিন্ন হওয়ায় 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। হঠাৎ সমস্যায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভোগান্তি, নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখার দাবি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর মধ্যে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি, উত্তাল সাগর। স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় বইছে জোয়ার। মোংলা পায়রা বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং করছে কোস্টগার্ড। আপনাদেরকে নিরাপদ অবস্থায় থাকার জন্য শক্তি সঞ্চয় করে মহাবিপদের বার্তা নিয়ে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে উপকূলীয় এলাকায় বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া। কখনো গুড়ি গুড়ি, আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। গভীর নিম্নচাপ থেকে জন্ম নেয়া রেমালের আগ্রাসী রূপ শনিবার সন্ধ্যা থেকে হানা দেয়। এ সময় বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কমছে দূরত্ব, বাড়ছে স্থলভাগে আঘাতের আশঙ্কা। ঝুঁকি বাড়ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর। ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি দাপট থাকবে পটুয়াখালী, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। এমনকি সুন্দরবনেও বিধ্বংসী রূপে আশ্রয় পড়তে পারে রেমাল। আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশে সবচেয়ে বেশি শক্তিমাত্রা প্রয়োগ করবে রেমাল। ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে পটুয়াখালীর খেপুপাড়ায় রোববার সন্ধ্যা নাগাদ তার মূল ভাগ আশ্রয় পড়বে। তবে রোববার সকালে অগ্রভাগ প্রাথমিকভাবে উপকূলে আঘাত হানা শুরু করবে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর দিয়ে ভারতের আন্দামান দ্বীপ হয়ে শক্তি হারাবে রেমাল। ঘূর্ণিঝড়ের সময় সাগরে জোয়ার হলে জলোচ্ছ্বাস 7 থেকে 8 ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে